রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। সৌদি আরবের রাজকীয় আদালত থেকে চাঁদ দেখার ঘোষণার পরই বদলে যায় মক্কা ও মদিনার দৃশ্যপট। রমজানের চাঁদ দেখে আপ্লুত প্রবাসী বাংলাদেশিরা। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে 30টা রোজা রেখে আমরা পবিত্র রমজান মাস উদযাপন করতে পারবো। আজকে যদি দেশে থাকতাম, বন্ধু বান্ধব নিয়ে অনেক আনন্দ করতাম। আগামীকাল মা বাবা সবাইকে নিয়ে ইফতার করতাম। খুব মিস করতেছি বাংলাদেশের সবাইকে। দেশে থাকলে হয়তো বা বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে খুব অনেক আনন্দ করতাম, মজা করতাম এবং কালকে প্রথম ইফতারি করতাম। সেই আনন্দটা মিস করতেছি প্রবাসী জীবনে। এশার আজানের সঙ্গেই তারাবিহ নামাজের উদ্দেশ্যে ঢল নামে মসজিদুল হারাম ও মসজিদ নববীতে। রমজানের প্রথম দিনে কেনাকাটার ধুম পড়েছে সৌদি আরবের সুপার শপ ও বাজারগুলোয়। ইফতারি সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা। রমজান উপলক্ষে ইফতারি কেনার জন্য আসছি। এখন এখানে জিনিসপাতির দাম খুবই কম। ইবাদত, আত্মাশুদ্ধি আর ত্যাগের মহিমায় সিয়াম সাধনার মাস সবার জীবনে বয়ে আনুক শান্তি, এমনটাই প্রত্যাশা বিশ্বের ধর্মপ্রাণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আবারও ফিরে এলো পবিত্র মাহে রমজান। সৌদি আরবের রাজকীয় আদালত থেকে চাঁদ দেখার ঘোষণার পরই বদলে যায় মক্কা ও মদিনার দৃশ্যপট। রমজানের চাঁদ দেখে আপ্লুত প্রবাসী বাংলাদেশিরা। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে 30টা রোজা রেখে আমরা পবিত্র রমজান মাস উদযাপন করতে পারবো। আজকে যদি দেশে থাকতাম, বন্ধু বান্ধব নিয়ে অনেক আনন্দ করতাম। আগামীকাল মা বাবা সবাইকে নিয়ে ইফতার করতাম। খুব মিস করতেছি বাংলাদেশের সবাইকে। দেশে থাকলে হয়তো বা বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে খুব অনেক আনন্দ করতাম, মজা করতাম এবং কালকে প্রথম ইফতারি করতাম। সেই আনন্দটা মিস করতেছি প্রবাসী জীবনে। এশার আজানের সঙ্গেই তারাবিহ নামাজের উদ্দেশ্যে ঢল নামে মসজিদুল হারাম ও মসজিদ নববীতে। রমজানের প্রথম দিনে কেনাকাটার ধুম পড়েছে সৌদি আরবের সুপার শপ ও বাজারগুলোয়। ইফতারি সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা। রমজান উপলক্ষে ইফতারি কেনার জন্য আসছি। এখন এখানে জিনিসপাতির দাম খুবই কম। ইবাদত, আত্মাশুদ্ধি আর ত্যাগের মহিমায় সিয়াম সাধনার মাস সবার জীবনে বয়ে আনুক শান্তি, এমনটাই প্রত্যাশা বিশ্বের ধর্মপ্রাণ মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।